প্রতি মাসে এত টাকা কামাচ্ছ, কিন্তু টাকাগুলো কোথায় শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছো না। তুমি রোজই স্বপ্ন দেখছো কবে তুমি এতটা টাকা সেভ করতে পারবে যে একটা ফ্রিডম পাবে, অথচ সবসময় তোমার ব্যাংক ব্যালেন্সটা বলছে অপেক্ষা করো, এখনো সময় লাগবে। এটা কি তোমার পরিস্থিতি? টাকা কামাচ্ছ, টাকা থাকছে না, এই মান্থে সব খরচ করে ফেলেছো, ভাবছো নেক্সট মান্থ থেকে টাকা জমাবে। এই চক্রটাতে তুমি একা নয়, তোমার মতন আরো প্রচুর লোক আছে। আসলে তোমার রোজগারটা তোমাকে গরিব বানিয়ে রাখছে না, তোমার যে টাকার অভ্যাস আছে সেই অভ্যাসটা তোমাকে গরিব বানাচ্ছে। আজকে তোমাকে এরকমই 5টা অভ্যাস ঠিক করতে বলবো, যেগুলো তুমি ঠিক করলে তোমার এই টাকার চাহিদার থেকে তুমি বার হয়ে আসতে পারছো। এই 5টা অভ্যাসের মধ্যে লাস্ট যেটা বলবো সেটা আমি শিওর বেশিরভাগ জনই ভুল করো, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখো আর 5টা অভ্যাসই নিজের মধ্যে পরিবর্তন করো। মোটিভেশন উইথ সুকন্যা তোমাকে একটা উন্নত মানের মানুষ তৈরি করার জন্য, যেখানে তুমি ভালো হ্যাবিট তৈরি করতে পারবে, তোমার টাকার সমস্যা মেটাতে পারবে, কেরিয়ার স্ট্যাবলিশ করতে পারবে, সেলফ ডেভেলপমেন্ট করতে পারবে। হ্যাবিট 1, স্পেন্ডিং টু ফিল বেটার। মানে হচ্ছে তুমি টাকা খরচ করো একটু ভালো থাকার জন্যে, মনটাকে ভালো করার জন্যে। লক্ষ্য করে দেখো, তোমার যখন মুড খারাপ থাকে তখন তুমি শপিং করতে যাও মুড ভালো করার জন্য, কিংবা তুমি বাড়িতে বসে খুব বোর হচ্ছ, জোম্যাটো বা সুইগি এরকম খাবার ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করো, কিংবা যখন খুব স্ট্রেসড থাকো তখন অনলাইন শপিং অ্যাপগুলো ব্রাউজ করতে থাকো এবং অপ্রয়োজনীয় জিনিস সেখান থেকে কিনে ফেলো। তোমার হয়তো মাসের শেষের দিকে 2000 টাকা বাঁচলো। যখনই এরকম মুডটা সুইং হতে থাকে, বোর হতে থাকো, তুমি ভাবো এই 2000 টাকাটা খরচ করে একটু সুখ কিনবে, নিজেকে ট্রিট দাও। তুমি মেকআপের জিনিস কেনো, জামা কাপড় কেনো বা কোনো জাঙ্ক ফুড অর্ডার করে খাও। এখানে প্রবলেমটা হচ্ছে তুমি তোমার ইমোশনটাকে ঠিক না করে ইমোশনটাকে টাকা খরচ করে সাময়িক স্যাটিসফ্যাকশন দিতে চাও, আর এটা সাময়িক হয়তো তোমাকে স্ট্রেস থেকে বার করে, কিন্তু লং টার্মে কোনো বেনিফিট দেয় না, বরঞ্চ টাকাটা খরচ হওয়ার জন্য আরো বেশি স্ট্রেসে তুমি চলে আসো। তাহলে এই প্রবলেমটা থেকে তুমি বেরোবে কি করে? চেষ্টা করো এমন কোনো কাজ করতে যেটাই টাকা খরচ হবে না, অথচ তোমাকে ভীষণ স্যাটিসফ্যাকশন দেবে। তুমি নেচারের মধ্যে কোনো পার্কে বা নদীর ধারে হাঁটতে যেতে পারো, তুমি নিজের মনের কথাগুলো একটা খাতায় লিখে ফেলতে পারো, যে অভ্যেসটাকে জার্নালিং বলা হয়, কিংবা তুমি তোমার পছন্দের মিউজিক শুনতে পারো, কোনো বন্ধুর সাথে গল্প করতে পারো। এই সব কাজগুলোই তোমার ইমোশনটাকে ব্যালেন্স করবে। এই ইমোশনাল স্পেন্ডিং এর থেকেও আরেকটা বড় ডেঞ্জারাস হ্যাবিট আছে, সেটা হচ্ছে এই 2 নম্বর হ্যাবিটটা, নট ট্র্যাকিং ওয়্যার ইওর মানি গোজ। তুমি কোথায় কত টাকা কবে খরচ করছো তার কোনো হিসেব তোমার কাছে নেই। তুমি ভাবছো আমি তো বেশি টাকা খরচ করিনি, 100 টাকা, 50 টাকা, 75 টাকা এরকম খরচ করেছি, তাহলে টাকাগুলো গেল কোথায়? তুমি যতক্ষণ না তোমার প্রত্যেকটা টাকার হিসেব লিখে রাখবে ততক্ষণ তুমি বুঝতেই পারবে না কোথা দিয়ে টাকা শেষ হয়ে যাচ্ছে। যেটা তুমি 100 টাকা ভাবছো, আলটিমেটলি গিয়ে দেখবে মাসের শেষে উল্টোপাল্টা খরচ করেছো 10,000 টাকা। তুমি নিজেই ভেবে দেখো, তুমি লাস্ট উইকে কোথায় কত টাকা খরচ করেছিলে? কত টাকার চা খেয়েছো, কত টাকা স্ন্যাক্স খেয়েছো, কত টাকা অনলাইন সাবস্ক্রিপশনে দিয়েছো, কত টাকা মোবাইল রিচার্জ করেছো? এই সব কটা কি তোমার মাথার মধ্যে আছে, কিংবা তোমার মাথার মধ্যে রাখা সম্ভব? এই প্রবলেমটার একটাই সলিউশন, তুমি যদি 10 টাকাও খরচ করো সেটা খাতায় লিখে রাখবে, ডেট দিয়ে সারাদিনে যা খরচ করছো সেটা দিনের শেষে সব লিখবে। তোমার যখন লেখাটা সারা মাসে কমপ্লিট হবে তখন তুমি বুঝতে পারবে প্রয়োজনীয় খরচ তুমি কতটা করলে আর অপ্রয়োজনীয় ইমোশনাল খরচ তুমি কতগুলো করেছো। এই হ্যাবিটটাই তোমাকে 20 to 30% বেশি সেভ করতে সাহায্য করবে, তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুমি কত বাজে খরচ করো। তুমি যে জিনিসটা হিসেব করতে পারবে সে জিনিসটাকেই কন্ট্রোল করতে পারবে। এবারে আসি 3 নম্বর অভ্যেসে, যেটা তোমার মনে হবে খুব স্মার্ট, কিন্তু সেটার জন্যই তুমি আর টাকা জমাতে পারছো না, গরিবই থেকে যাচ্ছ। সেটা হচ্ছে পেইং এভরিওয়ান ফার্স্ট, সেভিং লাস্ট। মানে সব খরচগুলো আগে করে ভাবছো শেষে টাকা যেটা বেঁচে যাবে সেটাকে জমাবে। স্যালারি ঢুকছে, 3 দিনের মধ্যেই সেটা শেষ হয়ে যাচ্ছে। তোমার বাড়ি ভাড়ার খরচ, খাবার খরচ, অনলাইন শপিং এর খরচ, ফ্যামিলির প্রয়োজনের খরচ, নানা রকম সাবস্ক্রিপশনের খরচ। আসলে তুমি যখনই মনে করছো লাস্টে যতটুকু বাঁচবে ততটুকু সেভ করবে, তখনই তুমি একটা ডিজাস্টার করে ফেলছো। সেটা কখনোই সম্ভব হয় না। তাই পরের মাস থেকে যখনই তোমার টাকা ঢুকবে প্রথম সেভিংসে টাকাটা দেবে। সেটা তুমি ডিসাইড করবে 10% না 20%, তোমার রোজগারের কত পার্সেন্ট তুমি সেভ করবে। ইনকাম আসার সাথে সাথে সেটা করে ফেলবে এবং সেটা একটা আলাদা অ্যাকাউন্টে করবে, যে অ্যাকাউন্টের কোনো ডেবিট কার্ড রাখবে না, এমনকি পারলে চেকও রাখবে না, যাতে তোমার ইচ্ছে হলেই তুমি টাকাটা তুলতে না পারো। তুমি যদি 20,000 টাকা কামাও তাহলে 1 তারিখেই টাকা ঢোকার সাথে সাথে 2,000 টাকা আলাদা অন্য অ্যাকাউন্টটাতে সরিয়ে রাখবে। এই এত কিছু করার পরও একটা
একটা হ্যাবিট আছে যেটা তোমাকে কিছুতেই টাকা ঠিক রাখতে দেয় না, সেটা হচ্ছে 4 নম্বর হ্যাবিট, নো এমার্জেন্সি ফান্ড। হঠাৎ বাড়িতে অসুস্থতার জন্য টাকা খরচ হলো, বা চাকরিও চলে যেতে পারে, কিংবা তোমার মোবাইলটা হঠাৎ ভেঙে গেল, তখন তোমার কাছে কোনো টাকা নেই। তুমি কি করছো? ক্রেডিট কার্ডে কিনছো, বন্ধুদের থেকে ধার নিচ্ছ, আলটিমেটলি লোন করছো। এই ফাইন্যান্সিয়াল রিস্কটা তোমাকে সবসময় ক্যালকুলেশনে রাখতে হবে। তোমার 3 মাসের যা খরচ সেটাকে আলাদা করে সেভ করে রাখতে হবে, এটাকেই বলে এমার্জেন্সি ফান্ড। যেমন ধরো তোমার যদি মান্থলি 10,000 টাকা খরচ হয়, তাহলে যেন তোমার ব্যাংকে সবসময় 30,000 টাকা থাকে, এমার্জেন্সিতে তোমাকে ব্যাকআপ দেবে। এই টাকা জমানোটা খুব ছোট ছোট করে শুরু করতে পারো। প্রত্যেক মাসে 500 টাকা করে রাখো। ধীরে ধীরে যেদিন 30,000 টাকা হয়ে যাবে, সেটা অ্যাজ এ এমার্জেন্সি ফান্ড আলাদা করে রেখে দেবে। যার যত খরচ সেই খরচটা মাল্টিপ্লাই বাই 3 মাসের টাকা, এটাই তোমার এমার্জেন্সি ফান্ড। এবারে আসবো লাস্টটা, যেটা সবচেয়ে জরুরি। তুমি অ্যাম্বিশিয়াস, সাকসেসফুল যাই হতে চাও, এই ভুলটা হয়তো তুমি করে ফেলছো। তুমি শিক্ষিত হলেও হতে পারে এই সাবজেক্টটাকে এড়িয়ে যাচ্ছ। সেটা হচ্ছে হ্যাবিট নাম্বার 5, নট লার্নিং অ্যাবাউট মানি। আসলে আমাদের সবকিছুই শিখতে হয়, আমরা কোনো কিছুই শিখে আসি না। যে জিনিসটা ভালো করে শেখে সে সেটা ভালো করতে পারে। রান্না বলো, পেরেন্টিং বলো, তুমি যে চাকরি করছো বা যে ব্যবসা করছো সেইটা বলো, সেরকমই টাকাটাও কিভাবে রাখবে, টাকার সাথে কি মাইন্ডসেট তৈরি করবে, এটাও তোমাকে শিখতে হবে। তুমি যে সাবজেক্টটা শিখবে না, এড়িয়ে যাবে, সেটার ফলই খুব খারাপ হবে। টাকাটাও ঠিক সেরকমই। টাকা সম্বন্ধে যত তুমি শিখবে, যত জ্ঞান অর্জন করবে, তত টাকাটাকে ভালো ম্যানেজ করতে পারবে। প্রবলেমটা যেটা হয়, টাকা নিয়ে লোকে খুব কনসিয়াস হয়ে যায়, লোকের সামনে টাকা নিয়ে আলোচনা করে না। ছোটবেলা বাবা মারা টাকা নিয়ে বাচ্চাদের সামনে কথা বলে না। টাকাটা ভীষণ একটা বোরিং সাবজেক্ট হয়। প্রচুর মহিলা ভাবে টাকাটা আমার ভাবার বিষয় না, ওটা বাড়ির ছেলেদের ভাবার বিষয়। এই জায়গাটাতেই মানসিকতা পরিবর্তন করতে হবে। টাকাটা প্রত্যেকের ভাবার বিষয়, কারণ টাকা ছাড়া তুমি একদিনও বেঁচে থাকতে পারবে না। আর টাকার প্রতি যদি তোমার ইমোশনটা ঠিক না থাকে, তাহলে টাকা তোমার কাছে আসবেও না। তোমাকে টাকার নলেজে এক্সপার্ট হতে হবে না, কিন্তু নলেজটা নিতে হবে। কিভাবে বাজেটিং করবে তুমি কোথাও লোন নিলে তার ইন্টারেস্ট কি দিচ্ছ, আলটিমেটলি সেই অ্যাসেটটার ভ্যালু কতটা হচ্ছে, কোনটাকে অ্যাসেট বলা হয়, কোনটাকে লাইবিলিটি বলা হয়, কোথায় ইনভেস্ট করবে তুমি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট কিভাবে দেখতে হয়, কিংবা ব্যাংকের কাজ কি করে করতে হয়, কিংবা ব্যাংকে অ্যাজ এ কাস্টমার তুমি কিভাবে কাজ করতে পারো। এই সমস্ত জিনিসগুলোই তোমাকে শিখতে হবে। আর তার থেকেও জরুরি যেটা, সেটা হচ্ছে টাকার সাথে তোমার সম্পর্কটা ভালো করতে হবে। আমার পুরো লাইফ টাইম একটা মানি ম্যাগনেট কোর্স আছে, যে কোর্সে আমি শেখাই তুমি কি করে নিজেকে টাকা আকর্ষণ করার চুম্বক তৈরি করতে পারো। সেই মাইন্ডসেট শিফটটাই কোর্সে করা হয়। তুমি যদি এই কোর্সে জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি আমাকে নিচের নাম্বারে এম লিখে হোয়াটসঅ্যাপ করো। এছাড়াও দুটো কাজ করবে, প্রত্যেক সপ্তাহে একটা টাকার উপরে ভিডিও দেখবে, আর ব্যাংকের যে স্টেটমেন্টটা আসে সেটাকে খুব ভালো করে দেখবে। টাকা গাছে ফলে না, টাকা নিজের সচেতনতায় ফলে। তাই আবার করে নোট করে নাও যে 5টা অভ্যাস তোমাকে ঠিক করতে বলেছি। প্রথম হচ্ছে ইমোশনটাকে ভালো করার জন্য যে খরচ করো সেটাকে বন্ধ করতে হবে। তোমার টাকা কোথায় যাচ্ছে সেটার হিসেব রাখতে হবে। টাকা সেভটা লাস্টে না, ফার্স্টে করতে হবে। এমার্জেন্সি ফান্ড নেই যে তোমার, সেটাকে ঠিক করতে হবে। একটা 3 মাসের এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। আর টাকা সম্বন্ধে মূর্খ থাকলে হবে না, সেটা সম্বন্ধে যথেষ্ট পড়াশোনা করতে হবে। তুমি যদি এই মাসে একটা হ্যাবিট ঠিক করো, তাহলে কামিং 5 মাসের মধ্যে এই 5টা হ্যাবিট তোমার ঠিক হয়ে যাবে। টাকা আসাটা এবং টাকা রাখাটা কোনো ভাগ্য না, এটা হচ্ছে তোমার ডিসিশন। এক্ষুনি আমাকে কমেন্টে জানাও এই মাসে তুমি কোন হ্যাবিটটা ঠিক করবে। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, এই ধরনের ভিডিও তুমি আরো দেখতে চাও কিনা সেটাও কমেন্টসে জানাও। এক্ষুনি মোটিভেশন উইথ সুকন্যাটাকে ফলো করে নাও, কারণ এখানে তুমি তোমার পার্সোনালিটি ডেভেলপ করতে পারবে, টাকাটাকে বেটার ভাবে ম্যানেজ করতে পারবে, তোমার মাইন্ডসেটটাকে ঠিক করতে পারবে। সাকসেসের পথে যা যা ঠিক করা দরকার সেগুলো সবই এখান থেকে তুমি হেল্প পেতে পারবে, যেটা তোমার লাইফকে আরো আপগ্রেড করবে। তাহলে আজকে থেকেই নিজের টাকার স্টোরিটাকে চেঞ্জ করতে শুরু করে দাও। প্রত্যেকটা মহিলার সাকসেসফুল হওয়ার জন্য, সে হাউসওয়াইফ হোক বা বাইরে চাকরি করা, ব্যবসা করা মহিলাই হোক, 5টা এমন হ্যাবিট চেঞ্জ আমি নেক্সট ভিডিওতে বলবো। সেইগুলো করলে পর যে কাজটাই তুমি করো না কেন, সেটাতেই সাকসেসফুল হবে। তাই নেক্সট ভিডিওর জন্য এখন থেকেই অপেক্ষা করো। মোটিভেশন উইথ সুকন্যা তোমার গ্রোথের জন্য, বেটারমেন্টের জন্য। তাই প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো আর নিজেকে একটু একটু করে সাকসেসের পথে এগিয়ে নিয়ে চলো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।